হাসান বসরি, ভালো কাজ করার মতো আমার ক্ষমতা নাই, আমার স্বাস্থ্যগত অবস্থান নাই, কালিমা পড়ে কি হবে রে হাসান বসরি? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কালিমাটা পড়েন আপনি জান্নাতি হবেন। শামাউন বলেন, জান্নাতি হব তার গ্যারান্টি কি? গ্যারান্টি কি? গ্যারান্টি কি? হাসান বসরি গ্যারান্টি দিতেছেন, আমার নবীর হাদিস, জান্নাতে যাওয়ার গ্যারান্টি হলো আমার নবীর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। শামাউন রে, কালিমাটা পর, আমার নবী বলেছে জান্নাতে প্রবেশ করবে। শামাউন দুইটা চোখের পানি গাল বেবে ছাড়ে। রে হাসান বসরি, এত সুন্দর কালিমা রে, এই নবীর কালিমা পড়লে জান্নাত পাওয়া যায়, আমার আগে কইলি না, জীবনে কিছু ভালো কাজ করে যাইতাম। বাবারা ভাইয়েরা, আমরা এই দেশের মেহমান, সকলেই আমরা এই দেশের মেহমান, এই দেশের বাসিন্দা আমরা কেউ না। যত মজবুত বাড়িই করি না কেন, বাড়ির গ্যারান্টি আছে রে বাবা, বাড়ির মালিকের কোনো গ্যারান্টি নাই। এই চিন্তা যারা করছে, আগেকার মুরব্বীরা রাত্রে কাইন্দা বালিশ বিজাইছে, কি বলে, মিচামিচি কাটাইলাম জিন্দিগি, বলুন, মিচামিচি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে হারাইলাম বন্দি, কার বাবারে কার বাগর কারবা কি, কার বাবা আরে কার বাগর কারবা, অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে বস, এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ আইল গেল রইল না। এই রাস্তাটা দিয়ে হাঁটছে লক্ষ লক্ষ মানুষ, আজকে তারা দুনিয়ায় নাই, রাস্তাটা আছে। আজকে আমরা হাঁটতেছি, একদিন রাস্তাটা থাকবো, আমরা থাকতাম না। নবী একটা পরামর্শ দিছে, ও নবীর আশেকেরা, নবীরে ভালোবাসো, নবীর একটা পরামর্শ মানো, তাইলে ভালোবাসাটা সত্য হইব। নবী পরামর্শ দিছে, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের বাজার। খালি ব্যাগটা লইয়া ঘুরেন না বাজার, ব্যাগটা লইয়া খালি ঘুরেন না, বাজারটা ফিরে লাইন। কারণ এমন এক দেশে থাকি যে দেশে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল, যেটা বাস্তব। আমার ঘর, আমার ফ্যামিলি, আমার বড় ভাই মারা গেছে 14 বছর, 5টা বাচ্চা ছোট আছেন, বড় হইছে। রমজানের আগে, শবে বরাতের 2 দিন আগে আমার ছোট ভাইরা 5টা বাচ্চা, এর ছোট ছোট 5টা, দান কাটটা অর্ধেক দান খোলা টানছে, আর অর্ধেক দান খেতই রয়েছে। পরের দিন কামলা লইব, বাকি দান আইন না দান বাইরাইব। রাত্রে এশারের নামাজ পড়ছে,
ঘুরা গেরা কামলা বিদায় করে চাটা খাইয়া ঘুমাইছে। রাত্র 12:15টার দিকে বাচ্চারা কান্তাছে, দৌড়াইয়া গেলাম, গিয়া দেখি এই 5টা বাচ্চা এতিম করে আমার ছোট ভাইটা স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আজকে বাচ্চাগুলো এতিম, ছোট্ট বাচ্চাটা 2-2.5 বছর। কিছুদিন আগে স্বপ্নে মনে হয় তার বাবারে দেখছে ফজরের পরে, আমার ঘুমের টাইমটাই ফজরের পরে, হের কান্নায় আমার চোখের পানি বালিশ ভিজতেছে। আব্বা আব্বা কয়ে কাঁদতেছে, হ্যাঁ মা পারে না সান্ত্বনা দিত। হ্যাঁ মামা বিস্কিট দিলে খুব খুশি হয়, মামা বিস্কুটেও সান্ত্বনা দিতে পারলো না, টাকা দিলে খুশি হয় পারলো না। বাচ্চার মা নাশপাতি দিল, আপেল দিল, থামে না, 1টা ঘন্টা কাঁদছে। মনে হয় স্বপ্নে দেখছে। বাচ্চা মানুষ তো বুঝাইতে পারে না, 1টা ঘন্টা মার কোলে কাঁদছে। বাবারে যদি সিরিয়াল থাকতো, আমার বড় আরেক ভাই আছে, হে ভাই গেল হইলে আমি গেলাম হইলে এরপরে না হ্যাঁ গেল হইলে। এমন এক দেশে থাকি, আসার সিরিয়াল আছে, আগে বড় ভাই, পরে মেজো ভাই, পরে ছোট ভাই, যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নাই। এই হিসাব কিন্তু আমরা নাই। আমার নবী পরামর্শ দিয়া সোনার মদিনায় শুয়া রয়েছে, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। বাজার আমরা আলমে রুহের দেশে ছিলাম, হ্যাঁ কোনো বাজার নাই। আলমে বতন মার পেটে ছিলাম, একটা সার দোকানও নাই। অন্ত সার দোকানও বইয়া টিভি দেখে আর গপ্প করে আর শাখা। কোন সময় জোহরের টাইম গেল, কোন সময় ফজরের টাইম গেল, কোন সময় মাগরিবের টাইম গেল, কোন সময় আসরের নামাজের টাইম গেল, এই খবর নাই। নবী যে কইছে বাজার করতাম, বাজারের ব্যাগটা তো খালি। জি জি অতক্ষণ যে বই দিচ্ছেন এটি ধন্যবাদ। জি জি না, আমরা তো অনেক দায়িত্ব। জি অনেক ধন্যবাদ। আপনারা যাবেন গা, যাইলে গা যাইতারেন, আমি জোর কিরা রাখি শোনাই না। আমার 313 জন থাকলেও 313 জন আখিরি নবীর উম্মত বেশি লাগে না, 313 জন হলে খবর হয়। আবু জাহেলটা ফাইলে জিগাইয়েন, এই 313 জন বদরের যুদ্ধে 313 জনে আবু জাহেলের 1000 বাহিনীরে পুরান বাপটা হাইলাইছে। আমরা হে নবীর উম্মত, বেশি মানুষ লাগে না। কারো যদি কষ্ট থাকে, অসুবিধা থাকে, জানগা আমি কম মানুষ লই দোয়া করুম। দোয়া কম মানুষ করলে করে ঠগা হইতো না, বেশি মনে হইলে বন্ড এক। এটা হইল আমরার হিসাব। আমি ছোটবেলা একটা ইসলামী সংগঠন করছি, এটা মাঝে ফাতেহা মাহফিলে তাবারুক করছি। সিন্নি আরে গুড় দিয়া যে চিনি না, আগে ক্ষীর না, ক্ষীর অন্ত এটা নাই। অন্ত এই ফতোয়া হে ফতোয়া, এটা শিরিক, এটা বেদাত, এটা করুন যেত না, এটা সাইরা দুন লাগবো, এটা বন্ধ হয়েছে গাছটা নাই। তো এই ক্ষীর সিন্নি করে সারা দেশতে চাইল তুলছি, সেই মতো কামাই করি না, সারা দেশতে চাইল তুললে সিন্নি করছি। তো আমার এক চাচা আছে হন, এগুলো কৃষক, এলে আমার বাতিজা দোয়াটা করবে রাত 3টা বাজে, যখন মানুষ কইমা যায় পোগা তখন দোয়াটা করবে। দোয়াটা কইরা একটু করে কলা পাতার মধ্যে দিত, একটু করে কলা পাতা দিবে, আর বাহিডি রাখি আমরা বাড়িতে নামগা বন্ধ করে গরম করে খাই। তা আমরা একটু দিয়া বেশি নিলাম, বন্ডক কিরা গরম কিরা খামু। মানুষ বেশি হইল আল্লাহর কি রহমতের ভান্ডার কম না বেশি? মানুষ বেশি হইল আল্লাহ কম দিত না, এটা চিন্তা করেন না, আল্লাহ বেশি দিব। কারণ কোরআন শরীফের মধ্যে আছে নবীর উম্মতের বাজেট। আইতাছি কোন সময় অনেক কই হইলাই দেখেন একটা বাজেট দিছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা কি 1-2 জন দিব কেটে কইছে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী গো, আপনার উম্মতের জন্য একটা বোনাস আমি বাজেট করছি। রমজান মাসে যারা রোজা রাখবো, সরকারি কর্মচারীরা ঈদের সময় একটা বোনাস পা। আমি রমজান মাসে রোজাদারের লাগিয়া ঈদের আগে একটা বোনাস দিছি। বোনাসটার নাম লাইলাতুল কদর। রাত্র একটা, নাম কদর। বাজেট হইল 1000 মাসের চাইতে বেশি নাকি।
কোরআন শরীফ বাজান, এটা আমার বানানো জিনিস না। কোরআন শরীফ এটা তো আমরা লাগিয়া ওনা ব্যাগ লইয়া ঘুরলে তো হইতো না, বাজার কইরা লাউন লাগবো। কারণ বাজারটা দুনিয়া, এনতে কবরও যাইবেন, কবরও গেলাম বাজার নাই, কবরে গিয়া কিছু খাইবেন এই সুযোগ নাই। তবে আখিরি নবীর উম্মতের ব্যবস্থা আছে খাওনের কবর। আপনারা মনে বিশ্বাস হইতেছে না, হুজুর কেমনি এই কথা জীবনে শুনছি না। খবরে গিয়ে খাওয়ানোর ব্যবস্থা, জি আখিরি নবীর উম্মতের। যদি ওই রাস্তাটা চিনেন, রাস্তাটার নাম জানি কি, সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তা দিয়া যদি কবরও যাইতারেন, আল্লাহ কোরআনে বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। আল্লাহর প্রিয় বান্দা হইয়া কবরে আসলে আল্লাহ বলেন আমি 3 বেলা আমি আল্লাহ মেহমানদারি কইরা কবরে জান্নাতের খাওন খাওয়ায়। এটা আবার অন্য নবীর উম্মতের কইছে না, হুদা আপনারে কইছে বাজানো। এরপরও আমরা বাজার করি না। আমরা যে এত দামি হইলাম নিজেরই নিজে চিনি না বাজান। আমাদের দেশে একটা এই দামি জিনিস আছে জাতীয় পর্যায়ের, যেমন জাতীয় ফল কাঁঠাল, জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি নাম জানি কি, দোয়েল। আচ্ছা, জাতীয় পাখি যে দোয়েল, জাতীয় পাখি যে দোয়েল, হ্যাঁ গেলাম জানে না। যদি জানতো রাজপ্রাসাদের জংলাত একটা পাইলেন না, যদি জানতো হ্যাঁ জাতীয় পাখি এত দাম, হ্যাঁ জানে না দেখে হ্যাঁ জোর জংলাত থাকে। যদি জানতো হ্যাঁ কমপক্ষে ঢাকা গিয়া জাতীয় সংসদের আশেপাশে গাছ গাছরা বইয়া অধিবেশন করত। আমরা জাতীয় ব্যক্তিত্ব, আমরা না খাইয়া মইরা যামু, গাছের উপরে নিচে যাইতাম না। জানে না দেখে হ্যাঁ জোর জংলাত। বাজান জাতীয় পাখি দোয়েল জাতীয় সংসদ থেকে ঘোষণা, আর আমাদের দাম এত বেশি ফেরেশতার চাইতে দামি জাতীয় সংসদ থেকে নয়, জাতি সংগত থেকে নয়, সরাসরি আল্লাহর আরশে মুআল্লাত থেকে ঘোষণা। একটু হিসাব করে চলবেন, আর যেন খারাপ কাজ না হয়। আমরা সুন্দর, আমরা শ্রেষ্ঠ, সুন্দর পোশাকটা সাদা, শ্রেষ্ঠ পোশাকটা সাদা যদি সাবধানে রাখি যাতে কোনো দাগ না লাগে, আমাদের এইভাবে চলা দরকার। চললে আমরা জান্নাতে যাব। কেমনে যাব? আইতাছি সামনে, কষ্ট হইব আপনাদের মহব্বতে। আর একটু দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। হায়রে দান যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি
সাল্লু আলাইহি। বাজান মার পেটেও বাজার নাই, আলমে রুহের দেশে বাজার নাই, কবরে যাইবেন কবরেও কোনো বাজার নাই, হাসরে যাইবেন হাসরেও বাজার নাই। এই জন্য গেলাম আমরা কবরও যাইবালা এমন একটা পোশাক পরাইয়া দেয় যে পোশাকের মধ্যে কোনো ফগেট নাই, কারণ টাকা পয়সা নেওয়ার দরকার নাই, হ্যাঁ বাজার নাই। রাসূল কইছে আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইলো আখিরাতের বাজার। এখান থেকে কি সদাই করছেন একটু রাত্রে শুয়া শুয়া হিসাব করেন। পকেটবিহীন কাফন দিয়া আমরা কবর দিয়াইব। তবে মালয়েশিয়া ওয়াজ করতে গিয়া, মালয়েশিয়া এই বছর 4 বছর হয়েছে যাইতেছি মালয়েশিয়া, হ্যাঁ দেখছি কবরে কিছু টেহা দিয়া দেয়। এটা মুসলমানরা না, চীনা চীনা মালয়েশিয়া থাকছে মানুষ আছে না, না একজনও নাই রাই পড়ার। দেশটা মালয়েশিয়ার, আসলে এটা গ্রাস করে রাখছে চীনারা, জায়গা বেশি তো চীনারা ভাড়া দিছে, ফ্যাক্টরি করছে, বাংলাদেশি শ্রমিকটা কাজ করতেছে, ইন্ডিয়ান শ্রমিকটা আছে, পাকিস্তানির আছে। এক হোটেলে নাস্তা খাইতেছি, দেখি পাকিস্তানি একটা নিচে দা মুছে, এর জি গেল বেটা তুই কই তো পাকিস্তানি, হ্যাঁ তো বেটা এই মুসামুসির কাম কই বিপদে ফেরা করতেছি, আমরা তো এই কাজ করি না, ভালো কাজ করার চেষ্টা করি। মানে আইসি করবো যে কর, বালা খাও নাই না দিছে, খাইলাম। দেশ হইল মালয়েশিয়ার, জাগা দখল করে বসে চীনেরা। তা আর বেশি দিন নাই যেইভাবে চীনারা দখল করতেছে, অহনই একজন মন্ত্রী ফাঁস করছে চীনা। তবে বাংলাদেশিরা শ্রমিক হিসাবে আছে। বর্তমানে ব্যবসার দিক থেকেও, দোকানের দিক থেকে বাংলাদেশিরা আগায় গেছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি দোকানদার ব্যবসায়ী ওই দেশে বেশি। আশা করি আরো কিছুদিন গেলে এটা বাংলাদেশের মতো হয়ে যাব, যদি আরেকটু সুযোগ দেয়। যাই হোক, যেখানে দাঁড়ায় বাঙালি তো 200 জোর হয়ে জায়গা। তুফাজ্জল হুজুর আইছি রে, তুফাজ্জল হুজুর আইছে। এই দেশে ওর ডিশের মধ্যে আমার কেসেট ছাড়ে। কিন্তু চীনারা তো মুসলমান না, হেরা মরলে হেরা লগে কিছু টাকা পয়সা দেয়, টেহা দেয়, সিগারেট দেয়, মেজ দেয়, বাসন দেয়, জগ দেয়, গেলাস দেয়, সার কাপ দেয়, কেটলি দেয়, এটা দিয়ে মাটি দেয়। হ্যাঁ বলে খাইব। এক চীনা খুব বেশি বড় লোক, এই দেশে বড় লোক রে কয় দাতু, দাতু। বেশি বড় লোক এলে দাতু কয়। এই মানুষের লোক চাকরি গেছে না, জানো একজন হাত তুলো না বাবা, দেখি কেরা মালয়েশিয়া থেকে যাক, আমি মালয়েশিয়া ওয়াজ করতাম, যাই তোমরা হাত তুলো না। প্রত্যেক বছরে একবার দাওয়াত, আল্লাহ রহমত। বড় লোকটা, আমরা কেন বড় লোক, হ্যাঁ দেশ দাতু। এক দাতু মারা গেছে চাইনা, হেরে মারি দিছে 5 লক্ষ রিঙ্গিত। 1 লক্ষ রিঙ্গিতে আমরা 20 লক্ষ টাকা। 5 লক্ষ রিঙ্গিত দাতু তো, 5 লক্ষ রিঙ্গিত সাথে দিয়া পরে কবর মাটি দিছে। কয়েক বছর খাই দিত না। আপনারা কি মনে করেন টেহা লয়ে গেলে কবর খাওন যাইব? নবী যে কইছে আখিরাতের বাজার, দুনিয়াতে কিছু ভালো কাজ কইরা গেলে কবর খাওয়াইবো, আল্লাহ কোরআন শরীফে কইছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। মানে এই ব্যাককলের ঘরে ব্যাককল হলে আল্লাহ মানে না, নবী মানে না। 5 লক্ষ রিঙ্গিত লইয়া কবর গেছে, হ্যাঁ কবর খাইব, সিগারেটের ফেহ নিচ্ছে। এটা আস্তে আস্তে কই, এটা বেশি আওয়াজ করে কইতাম না। আমরা বাংলাদেশি একবেলা রাইতে না গিয়া রিঙ্গিটি তুলে হন্দি বড় খুশিও, মানে ঘুমটাও ভাঙছে মনে না।
ফিডা ফিডা ছাড়া আর কি খাইব টেহা তো লইয়াই পড়ছে হ্যাঁ টেহা লইয়া বলে 3 দিনের ভিতরে ফ্লাইট দিয়া করে বাংলাদেশ সাইনারা জানি কেমনে শুনছে টের পাইছে ওখানে মাটি দেয় ওখানে টেহা দেয় ঠিক আসল টেহাটা দেয় না এটা ফটোকপি কিনে টেহা বান্ডিল কিনে কবরও দিয়া দেয় আমরা যে খবরও যাবো বাজার একটা সত্য কথা কইবেন যে কাপড়টা ভিন্দাইয়া দেয় কাপড়টার নাম কি কাফনের কাপড় আচ্ছা এটার মধ্যে কি 2-4 টেহা নেওয়ার মতো কোনো পকেটের সিস্টেম দেখছেন এই পর্যন্ত একবারে সাদা কোনো পোশাক একটা সুডু পকেটও নাই 10টা টেহার নেওয়ারও নাই রাসূল বলছে আজ দুনিয়াও মাজরাতুল আখিরা দুনিয়া আখিরাতের বাজার এখানতে বাজার করেন আখিরাতের জন্য এখন কে কি বাজার করছি রাতে একটু হিসাব করেন ঈদ আইলে বাজেট কইরা লান রোজার 15 গেলে ওখানে রোজার পয়লাতেই বাজেট শুরু হয় বাইকদারে কি দিব বাতিদারে কি দিব ফুলারে কি দিব ফুলার মারে কি দিব বাজারের বাজেট কইরা লা কিন্তু ঈদের দিনও তো মারা যা আছে না এই ঘটনা আমরা গ্রামও আছে রামনগর আছে ওখানে রামনগর না ওখানে বীর শ্রেষ্ঠ মতিউন্নগর আমরা গ্রামও আছে ঈদের দিন মারা গেছে বাজানো আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই এই দেশটার মধ্যে থাকি পাওয়ার তলে গেলাম মাটি নাই আমরা কারো পাওয়ার তলে মাটি নাই তাইলে এখন কি করা বাজারটা করা বাজারের পরামর্শ দিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি শামাউনকে কথাটা খেয়াল আছে শামাউন কান্দে 2 চোখের পানিতে গাল ভিজে গেছে হাসান বসরি রে সময় থাকতে কালিমাটা আমারে পড়াইলি না জীবনে ভালো কাজ করতাম বলবেন হুজুর ভালো কাজ কোন ধরনের কাজগুলি বেশি ভালো আমি না বলে আমার আল্লাহর কোরআনে আল্লাহ কি বলছে শুনেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন ইবাদত করো আল্লাহর খেদমত করো মা বাবার তাইলে বোঝা গেল ইবাদতের পরে সবচেয়ে ভালো কাজটা হলো মা বাবার খেদমত করা বাবারা কেন মা বাবার খেদমত করবেন না বাবা গরিব মানুষ কুরবানির ঈদ কুরবানি দিতে পারে নাই টাকা নাই পয়সা নাই ছেলেরা কুরবানির জন্য বাবারে চাপাচাপি করছে বাবা কুরবানি দাও না মানুষে কুরবানি দেয় কুরবানি দিলে গরু আনলে আমরা গরু লইয়া ঘাস খাওয়াইতাম বাবা চোখের পানি ছেড়ে দিছে চাউল কিনার পয়সা নাই কুরবানি দিব কোত্থেকে ঈদের দিন বাচ্চাগুলো বড় বড় গরু দেখে কান্দে বাবা গো এই কুরবানির গরু যদি কিনতা না জানি কত শান্তি লাগতো বাবা চোখের পানি ছেড়ে মাথায় হাত বোলাইয়া সান্ত্বনা দেয় কান্দিস না আমি কুরবানির গরু যদি নাও কিনি তোদের জন্য গোশতের ব্যবস্থা করব বাবা কুরবানির ঈদের দিনের নামাজ শেষ কুরবানি শুরু হইছে ঘরে ডুইকা ডাকতেছে বিবি গো আমার একটা ব্যাগ দে আমার একটা ব্যাগ দে ব্যাগ লইয়া বাবা রাজপ্রসাদ কারো ঘরে যায় নাই 2-3 গ্রাম পার হইয়া গেছে যারা কুরবানি দিছে বাবা ব্যাগটা লইয়া কুরবানি দাতার ঘরের দুয়ারে এতিমের মতো হাত বাড়াইছে 2 টুকরা 3 টুকরা গোশত করে সারা দিন বাবা ঘুরে ঘুরে জমায়া সন্ধ্যার দিকে 5-6 কেজি গোশত লইয়া বাড়িতে আইছে বিবি গোশত রান্না কর আমার সন্তানের মুখে কুরবানির গোশত দে যে বাবা বাড়ি বাড়ি হাত বাড়াইয়া কুরবানির গোশত টুকাই না খাওয়াইছে এই বাবা কবরে আজকে সন্তানের অবস্থা ভালো 1.5 লক্ষ টাকা দিয়া কুরবানি দেয় বাবা তো একটা নজর দেখলো না